যাকে না দেখে আকাশের দিকে তাকিয়ে মনের সব কষ্ট বলতেন, যার কাছে পূরণ না হওয়া সব কথা বলতেন একদিন তিনি পূরণ করে দেবে। নিজের মা বাবার জন্য যার কাছে দোয়া করতেন, যার জন্য হারাম থেকে বেঁচে নিজেকে হালাল পথে রেখেছেন, কেমন হবে তার সাথে দিদার? আল্লাহর দিদার কেমন হবে? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর সাথে দিদার। শুয়েব রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার কাছে আরও কিছু চাও। জান্নাতীরা বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল ও জ্যোতিময় করে দেননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? তখন আল্লাহ তাআলা পর্দা উঠিয়ে দেবেন। জান্নাতীরা অনুভব করবে আল্লাহর দিদার। কোরআনে আখিরাতে মুমিনরা আল্লাহর দর্শন লাভ করবে বলে সুসংবাদ দেয়া হয়েছে। আল্লাহ বলেছেন, সেদিন অনেক চেহারা সজীব ও হাস্যোজ্জ্বল হবে। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। দুনিয়াতে যেমন সব মানুষ বিনা বাধায় সব জায়গা থেকে স্পষ্টভাবে চাঁদ ও সূর্যকে দেখতে পায়, জান্নাতীরাও কোনো অসুবিধা ছাড়া আল্লাহকে দেখতে পাবেন স্পষ্টভাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। রাতটি ছিল পূর্ণিমার রাত। তিনি চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা যেভাবে এই চাঁদ দেখছো কোনোরকম অসুবিধা হচ্ছে না, সেভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। আরেকটি বর্ণনায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহর রাসূল, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখব? তিনি বললেন, আকাশ পরিষ্কার থাকলে সূর্য বা চাঁদ দেখতে কি তোমাদের কষ্ট হয়? আমরা বললাম, না। তিনি বললেন, সেদিন তোমাদের রবকে দেখতে তোমাদের কোনো কষ্ট বা অসুবিধা হবে না, ঠিক যেমন চাঁদ ও সূর্যকে দেখতে তোমাদের অসুবিধা হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দিদার লাভের তৌফিক দান করুক।